যারা এই কালেমা পড়বে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা আসবে কি আসবে না। যেমন পরীক্ষা এসেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা বেলাল, যেই কালেমা পড়েছো তুমি তো এখনো কৃতদাস, খবরদার খবরদার তুমি এটা গোপন রেখো, প্রকাশ করিও না। কিন্তু গোপন সূত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুনিব যখন খবর পেল, উমাইয়া যখন খবর পেল বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া বলল, বেলাল রে, আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর গোপন রাখলেন না, তিনি বললেন যে মুনিব, আপনি যে কথা শুনেছেন সত্য শুনেছেন, আর গোপন করব না, আমি ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। বলুন আল্লাহু আকবার। উমাইয়া বলল, বেলাল রে, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুলকানি দিলে। ও বেলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও তাহলে তোমার উপর নির্যাতন চালানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হাজারবার বলা হলো, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, ঈমান ছেড়ে দেব না। এবার বেলালের উপর নির্যাতন চলে আসলো। কেমন নির্যাতন রে মুসলমান, শুনে রাখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেই মরুভূমির দুপুর বেলা ফুটান্ত বালুর উপর তার হাত পা বেঁধে বুকের উপর বড় পাথর চাপা দিয়ে রাখা হলো। আবার সন্ধ্যা বেলা বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল রে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে বড় বড় ফোঁসা পড়ে গেল, ফোসকা পড়ে গেল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে গেলেন না। বলুন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর আরো নির্যাতন শুরু করা হলো। চাবুক দিয়ে বেলালের পিঠের মধ্যে আঘাত করা হলো। বাজান রে আমার, চাবুকের আঘাত যেই জায়গার মধ্যে পড়ল সেই জায়গার গোশতগুলো উঠে গেল। কিন্তু বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমানটা যদি ছেড়ে দাও তোমার উন্নত চিকিৎসা করা হবে, তোমাকে ভালো খাবার দেওয়া হবে, তোমার ভালো থাকার ব্যবস্থা করা হবে, ভালো পোশাকের ব্যবস্থা করা হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, যেই জবান দিয়ে একটি বার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়বার সেই জবান দিয়ে আমি ঈমান ছেড়ে দেব না। বলুন আল্লাহু আকবার। বেলালের মুখের মধ্যে কার জিকির? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এবার উমাইয়া বলল, বেলাল, এত নির্যাতন চালালাম কিন্তু তোমার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করতে পারলাম না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানের মধ্যে বাবলা কাঠার পেরেক মারা হলো। বাবলা কাঠার পেরেক যখন মারা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর জিকির করতে পারে না, আর আল্লাহর জিকির করতে পারে না, জবান দিয়ে উচ্চারণ করতে পারে না। এবার উমাইয়া বলছে, বেলাল, এবার তোমার রবের জিকির কোথায় গেল? এখন তোমার জিকির করতে পারো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত আঙ্গুল দিয়ে জবান তো বন্ধ, কারণ জবানের মধ্যে পেরেক মেরে দিয়েছে। উমাইয়া যখন বলল, তোমার তো আর জিকির করতে পারো না তুমি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ইশারায় বুঝালেন, মুনিব শুনে রাখো, আমার জবানে আল্লাহর জিকির বন্ধ করার জন্য পেরেক মেরে দিয়েছ, কিন্তু আমার কলিজার মধ্যে যে রবের জিকির বইতেছে, আমার কলিজার মধ্যে যে রবের জিকির রয়েছে, সেই জিকির তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এত নির্যাতন করা হলো, এত অত্যাচার করা হলো, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? যুগে 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 ইমানদার মুসলমানদের উপর ঈমানের জন্য নির্যাতন চালানো হয়েছে,
ইমানদাররা ইমানের জন্য জেল খেটেছে, ইমানদাররা ইমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু ইমানদাররা ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী। ফেরাউন হচ্ছে কুখ্যাত কাফের, আর তার স্ত্রী হচ্ছে মুমিনদের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন ঈমানদারদের জন্য আদর্শ হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। বলুন আল্লাহু আকবার। কেমন মহিলা ছিলেন? ফেরাউনের ঘরের মধ্যে থেকে গোপনে ইসলাম গ্রহণ করেছে। কিভাবে ইসলাম গ্রহণ করলো, কোন ঘটনার প্রেক্ষিতে সে ইসলাম গ্রহণ করলো জানার দরকার আমাদের আছে না নাই? মা বোনদের ওয়াজ কিন্তু করা হচ্ছে। মা বোনেরা, আজকে আপনাদের ওয়াজ কিন্তু করা হচ্ছে। আপনাদের মতো মহিলা ছিল মা সুমাইয়া, মা আয়েশা, মা ফাতেমা, তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের মতোই ছিল মহিলা। বলুন আল্লাহু আকবার। কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আজকে আমাদের মহিলাদের ঈমান হয়েছে কাঁচা। কথা বলুন ঠিক কিনা? তাহলে ফেরাউনের স্ত্রী কোন ঘটনাকে কেন্দ্র করে ঈমান আনলেন সেটা জানার দরকার আমাদের আছে না নাই? ফেরাউনের বাড়ির মধ্যে একজন কাজের মহিলা ছিল, তার নাম ছিল মাসিতা। কি নাম ছিল? মাসিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা গ্রহণ করলো। সে যখন কালেমা গ্রহণ করেছে গোপনে, কিন্তু ওই মাসিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের যে কন্যা ছিল তার মাথার চুল আছড়িয়ে দিত চিরুনি দিয়ে। একদিন ফেরাউনের কন্যার চুল আছড়িয়ে দিতেছিলেন ওই মাসিতা, হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। এখন ওই চিরুনি উঠাবার সময় মাসিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের অজান্তে বলেছেন বিসমিল্লাহ। এই কথা যখন ফেরাউনের কন্যা শুনতে পেয়েছে, ফেরাউনের কন্যা বলল, তুমি কোন আল্লাহর নাম নিলে? তুমি কি আমার আব্বা ফেরাউনের নাম নিয়েছো নাকি? তখন মাসিতা বলল, না, যিনি তোমার আব্বার আল্লাহ, যিনি আমার আল্লাহ, যিনি তোমার আল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন আল্লাহু আকবার। তখন এই ঘটনা ওই ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে পেশ করলো যে আব্বা আমাদের বাড়িতে থাকে কিন্তু আপনাকে রব বলে মানে না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। মাসিতা তোমাকে রব বলে মানে না। তখন মাসিতা তাকে ডাকা হলো, ফেরাউন তাকে ডাকলো এবং বলল, তুমি নাকি আমাকে রব বলে মানো না, আজকে এখানে আমাকে সেজদা করতে হবে। তুমি যদি আজকে আমাকে সেজদা না করো তাহলে তুমি আর জান নিয়ে বেঁচে থাকতে পারবে না। তখন সেই মহিলা বলল যে আপনার বাড়িতে আমি কাজ করি, আপনাকে আমি মালিক হিসাবে মানি, আপনাকে আমি রাজা হিসাবে মানি, কিন্তু আপনাকে আমি সেজদা করতে পারি না। কারণ আপনাকে যদি আমি সেজদা করি এটা হবে শিরক, আর এই শিরক যদি করি তাহলে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন মাসিতার ওপর নির্যাতন চালানো হলো। মাসিতার সন্তান ছিল 3টা সন্তান। এই 3টা সন্তানকে ধরে আনা হলো এবং পাত্রের মধ্যে তেল গরম করা হলো, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো এবং মাসিতার বড় সন্তানটিকে সেই তেলের মধ্যে ফেলানো হলো। বাকি 2টা সন্তান রয়ে গেল। এবার বলা হলো, মাসিতা এখনো সময় আছে, তোমার একটা সন্তানকে আমরা হত্যা করেছি, তেলের মধ্যে দিয়ে ভুনা করেছি, তোমার এখনো 2টা সন্তান বেঁচে আছে, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার বাকি 2টা সন্তানকেও হত্যা করা হবে। বলুন নাউজুবিল্লাহ। এবার সেই মহিলা বলল, না না, আমার জীবন থাকতে আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। বলুন আল্লাহু আকবার। এবার তার আর একটা সন্তানকে সেই তেলের মধ্যে ফেলা হলো, সেই সন্তানটাও ভুনা হয়ে গেল। এবার আর একটা সন্তান, ছোট্ট সন্তান, দুধের সন্তান, কথা বলতে পারে না, সেই সন্তানকে সেই আগুনের মধ্যে, সেই উত্তপ্ত তেলের মধ্যে ফেলানো হলো। সেই সন্তান যখন তেলের মধ্যে পড়ল, সেই সন্তানের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। সেই সন্তান ডাক দিয়ে বলল, মা,
আমরা তিন ভাই যেই পথের মধ্যে গেলাম, যেই শাহাদাত বরণ করলাম, সেই শাহাদাত থেকে তুমি এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। এটা দুনিয়ার কোনো তেল নয়, এটা কোনো উত্তপ্ত তেল নয়, এটা হচ্ছে জান্নাতের হাউজে কাউসারের পানি। এই পানির মধ্যে আমরা সাঁতার কাটতেছি, বলুন আল্লাহু আকবার। সেই মহিলাও সেই উত্তপ্ত তেলের মধ্যে লাফ দিয়ে পড়লো, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এই ঘটনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। দেখার পরে আর সহ্য করতে পারে নাই। তিনি বললেন যে যেই ঈমানের জন্য মানুষেরা জীবন দিতে রাজি, সেই ঈমান আমাকে গ্রহণ করতে হবে। এই ঘটনা দেখে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, একদিন গোপন সূত্রে ফেরাউন খবর পেল যে আমার স্ত্রী আমাকে রব বলে মানে না, আমাকে প্রভু হিসেবে মানে না। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল, বিবি, আমি শুনতে পেলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী, আপনাকে আমি স্বামী হিসাবে মানি, কিন্তু আপনাকে আমি রব হিসাবে মানি না। আপনার খেদমত করতে পারি, কিন্তু আপনাকে আমি সেজদা দিতে পারি না। আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আমাদের রব, বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন চালানো হলো। এবার ফেরাউনের মেজাজ খারাপ। ফেরাউন তার বাল্যকালের বন্ধু হামান ছিল ফেরাউনের মন্ত্রী। হামান ফেরাউনকে বুদ্ধি দিত যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ফেরাউন হামানের কাছে গেল, বলল যে দোস্ত, আমার স্ত্রী তো আমাকে রব হিসেবে মানে না, তাকে কি করা যায়? হামান বলল, জাহাবনা, আপনি একটু হালকা শাস্তি আপনার স্ত্রীকে দেন, আপনার স্ত্রী অটোমেটিক কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। যে কি শাস্তি দেব? ওই হামান বুদ্ধি দিল যে উত্তপ্ত বালুর উপর আসিয়াকে বেঁধে, হাত পা বেঁধে শুইয়ে দিন। এর উত্তপ্ত বালুর কষ্ট সহ্য করতে না পেরে আসিয়া ঈমানটাকে ত্যাগ করবে। যেমন কথা তেমন কাজ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর হাত পা বেঁধে ফেলিয়ে রাখা হলো, কিন্তু শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈমান বিক্রি করেছে? ঈমান বিক্রি করে নাই। ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। এবার হামান বুদ্ধি দিল, বন্ধু, এইভাবে সে ঈমান ছেড়ে দিবে না, তাকে পেরেক মারা হোক। পেরেক তার হাতের পায়ের মধ্যে পেরেক মারা হলো। এটা কি বলে, তার কাটা মারা হলো। তার হাতের সাথে তার কাটা মেরে দেওয়া হলো, দেওয়ালের সাথে, তক্তার সাথে, এবং বলা হলো, আসিয়া, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী, একবার যেই জবান দিয়ে ঈমান এনেছি, দ্বিতীয়বার সেই জবান থেকে ঈমান আমি ছেড়ে দেব না। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাথর নিক্ষেপ করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জানটা বেড়ে যাবে, রুহুটা বেড়ে যাবে, তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সভাপতি সাহেব একজন আলেম মানুষ, তিনি সমস্ত আয়াত তার ব্যাখ্যা বলে দিতে পারেন, আমি বুঝতে পেরেছি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা হচ্ছে, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আজকে ঈমান আনার কারণে আমার স্বামী ফেরাউন আমার উপর নির্যাতন করতেছে। আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি মনে হয় তোমার কাছে চলে যাব। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ,
জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। বলুন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় দুর্দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। তার দোয়াটা কবুল করে নিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। আমার জীবন থাকতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে একটি কটু কথাও বলতে পারবো না। বলুন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজনে ফাঁসির মঞ্চে চললেন। ফাঁসির মঞ্চে চড়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়ে শহীদ হয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গালি দিলেন না। তিনি যদি গালি দিতেন তিনি মুক্ত হতেন, তেনাকে আর ফাঁসির দড়িতে ঝুলতে হতো না। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি তার মহব্বত, রাসূলের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, তিনি প্রয়োজনে ফাঁসির রশিতে ঝুললেন, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন না। আল্লাহু আকবার। হযরত খুবাইব ফাঁসির মঞ্চে চললেন, কিন্তু ঈমান থেকে, ইসলাম থেকে, আমার নবীর ভালোবাসা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহু আকবার বলুন। তারপরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন নাই? ইসলামে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন, মহিলা না পুরুষ? মহিলা সর্বপ্রথম শহীদ হয়েছেন, তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া তার স্বামীর নাম ছিল ইয়াসির, স্বামীর নাম ছিল ইয়াসির, এবং তার সন্তানের নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তারা তিনজনেই শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলুন। কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। হযরতে সুমাইয়া মহিলা মানুষ, প্রাথমিক যুগে যখন ঈমান গ্রহণ করেছেন, আবু জাহেল বলল, সুমাইয়া কি খবর? শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, ঈমান ছেড়ে দাও, নতুবা তুমি এই আরবের জমিনে আর থাকতে পারবে না। সুমাইয়া জবাব দিল, আবু জাহেল, কাউকে তুমি ভয় দেখাও, আমি সুমাইয়া তোমার সেই রক্ত চক্ষুকে আমি ভয় করি না। আমি প্রয়োজনে শহীদ হব, কিন্তু ঈমান থেকে দূরে সরে যাব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। আল্লাহু আকবার বলুন। আজকে আমাদের মহিলাদেরকে সেই রকম সুমাইয়ার মতো ঈমানদার হতে হবে। আজকে মহিলারা তো আজকে সুমাইয়ার মতো নাই। আজকে মহিলারা হয়েছে কিরণমালা, অপু বিশ্বাস, পূর্ণিমার মতো। কথা বলুন ঠিক কিনা? আজকে সারাদিন মহিলারা ফেসবুক চালায়, তারপরে মহিলারা টিকটক করে। এখন কথা বলুন ঠিক কিনা বলুন। এই দেখেন যুবক ভাইরা, তাদের আওয়াজ কিন্তু বেড়ে গেছে। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। কথা বলতে হবে ঠিক কিনা বলুন। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল।
নে পরে পোলা শাহরুখ শাহরুখ ভাবখানা 10 বছর মেয়ের বয়স ভাব যেন তার কারিনা কথা বলতে হবে ঠিক কিনা ক্লাস 9 পরে পোলা শাহরুখ শাহরুখ ভাবখানা আবার 10 বছর মেয়ের বয়স ভাব যেন তার কারিনা আবার দাদুর বয়স 80 বছর দাদুর বয়স 80 বছর হিন্দি গানে মারে তাল হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল কথা বলতে হবে ঠিক কিনা আজকে মাইকটা তো খুব সমস্যা করতেছে তাহলে প্রিয় ভাইরা তাহলে আজকে মহিলাদের অবস্থা করুন আজকে মহিলা মা বোনদের জন্য কিছু কথা দরকার বলা আমাদের জন্য দরকার কারণ মহিলারা আজকে বেসাজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই মহিলাদের ওয়াজ করেই আমি শেষ করব ইনশাআল্লাহ মহিলারা যদি 4টা কাজ করে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে বলুন সুবহানাল্লাহ 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মহিলারা যদি 4টি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন আল্লাহু আকবার 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে 3 নম্বরে তাদের শরীরের হেফাজত করতে হবে 4 নম্বরে স্বামীর অনুগত্য করতে হবে এই 4টা কাজ মহিলাদেরকে করলে এই 4টা কাজ করলে পরে যিনি মহিলাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য 8টি দরজা খুলে দেবে এই 4টি কাজ করলে 1 নম্বরে নামাজ পড়তে হবে মহিলাদেরকে নামাজের কথা বলা লাগে না মহিলাদেরকে রোজার কথা বলা লাগে না কিন্তু মহিলাদেরকে পর্দা করতে বললে মহিলারা পর্দা করে না আজকে মহিলারা পর্দা করে না আজকে হাট বাজারে দোকানপাটে মহিলারা বেড়ায় তারপরে পর্দা করে না বুকের মধ্যে কাপড় দেয় না আবার মাথার মধ্যে ওড়না দেয় না এইভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মহিলারা তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করো না তাহলে মহিলাদেরকে পর্দা করতে হবে হাট বাজারে মহিলারা যাবে আপত্তি নাই মহিলারা মার্কেট করতে যাবে আপত্তি নাই মহিলারা চাকরি করতে পারবে আপত্তি নাই কিন্তু পর্দার সহিত চাকরি করতে হবে পর্দার সাথে হাট বাজার করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে মহিলাদেরকে পর্দা করতে হবে ও মা ও বোনেরা তোমাদের শরীর দেখার অধিকার একমাত্র তোমাদের স্বামীর কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা যখন হাট বাজারে বেপরদা হয়ে ঘোরাফেরা করো তোমাদেরকে দেখে রিস্কাওয়ালা দোকানওয়ালা তারা মজা নেয় কথা বলেন ঠিক কিনা তাহলে পর্দা করতে হবে আপনারা পর্দা করে তারপরে এগুলো করবেন তারপরে 4 নম্বরে স্বামীর অনুগত্য করতে হবে স্বামী যদি আপনাকে ডাকে সেই ডাকে সাড়া দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে মহিলারা স্বামীর ডাকে সাড়া দেয় না স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুতা নাই কথা বলেন ঠিক কিনা আজকে স্বামী ঘুমায় এক মুখ হয়ে স্ত্রী ঘুমায় এক মুখ হয়ে আর শয়তান মাঝখানে শুয়ে স্বামীকে অসহ্য দেয় স্ত্রীকে অসহ্য দেয় শেষ পর্যন্ত তালাক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই আজকে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের মতো সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করতে হবে আজকে অনেক স্বামী আবার আছে স্ত্রীদেরকে মারপিট করে এইরকম স্বামী এই সমাজে আছে না নাই স্ত্রীদেরকে মারা যাবে না খবরদার স্ত্রীকে মারবেন না তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ ভেতরে তাহার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান পুরুষ এসেছে মরুতিসারে নারী যুগ
জুগিয়েছে মধু, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। বলুন আল্লাহু আকবার। তাহলে স্ত্রীদেরকে মারা যাবে না। আমরা এখানে আজকে হাত তুলে ওয়াদা করব যে আমরা আর স্ত্রীদেরকে মারবো না। হাত তুলে ওয়াদা করতে পারবেন তো? হাত তুলেন। আমরা বলবো স্ত্রীদেরকে আবার 4টি অপরাধ যদি করে, স্ত্রী